हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल प्रतिमा जगत। আমি प्रतिमा চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সামনে আমি বানিয়ে দেখাবো এগ কারি। এগ কারিটা একটু অন্য ধরনের হবে, যা কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমি এই রান্নাটা আলু দিয়ে করব, তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো। দুটো আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 3টে ডিম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলোকে ভালো করে বড় বড় করে আমি খোসা ছাড়িয়ে সেগুলোকে ছাড়িয়ে রেখেছি। কাজু, পোস্ত সেগুলোকে একটু পেস্ট করে নেব। এই জিনিসগুলো আমার এই রান্নায় ব্যবহার হবে। আর এখানে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ছুরি দিয়ে চিড়ে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে লবণগুলো ঢুকে যাবে তার মধ্যে। প্রথমেই আমি একটা কড়াই চাপালাম, তার মধ্যেই নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারো, তবে রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগে খেতে। উপর থেকে 1/2 চামচ লবণ দেব, আর নিয়ে নেব এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নেব। এই রান্নাতে আলু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাছাড়া গ্রেভিটাও কিন্তু বেশ ঘন হয়। তো আমি আলুটা দিয়ে খুব ভালো করে কড়া করে কিন্তু এপিট ওপিট একটু লাল করে ভেজে নিচ্ছি। অনেকে অনেকভাবে ডিমের নানান ধরনের পদ করে থাকে, কিন্তু আজকে যে রান্নাটা আমি করছি তা কিন্তু খেয়ে প্রত্যেকে মুগ্ধ হয়ে যাবে, আমি বলতে পারি। আর খেতে এত ভালো লাগে যে বারবার সকলে খেতে চাইবে। তো আলুগুলোকে এইভাবে কড়া করে আমি ভেজে নিলাম। এবার কড়াই থেকে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুর কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে দেখতে কতটা ভালো লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে। এবার ডিমের মধ্যে আমি একটুখানি হলুদ আর একটু সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাদের একটা কথা বলে রাখি, সর্ষের তেলের মধ্যে ডিম ভাজার আগে একটুখানি যদি তেল মাখিয়ে নেওয়া যায়, তেল আর হলুদ, তাহলে কিন্তু ছিটবে না। তো এইভাবে কড়া করে আমি ডিমটা ভেজে নেব। অনেকে ডিম খুব ভালো করে ভাজে না, কিন্তু আমার ডিম বেশ কড়া করে না ভাজলে ডিমের কোনো পদই ভালো লাগে না, তাই আমি ডিমটাকে একটু মুচমুচে করে ভেজে নিই। ডিমের ওপরের খোসাটা একটু লালচে হলে কিন্তু যে কোনো রান্নায় ভালো লাগে। তেলটা আমার কড়াইয়ে যতটুকু তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজটা নিয়ে নিলাম। পুরো পেঁয়াজটা আমি একটু কড়া করে ভেজে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই কুচো করা পেঁয়াজটাকে এবার একটু কড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কড়া করে ভেজে নেওয়ার পর এবার কড়াই থেকে আমি তুলে নেব। এই পেঁয়াজটা আমার পরেই লাগবে রান্নায়। তো পেঁয়াজটাকে আমি কড়া করে ভেজে নিয়ে কড়াই থেকে প্রথমে তুলে নেব। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি সেই সর্ষের তেলটাই ব্যবহার করছি রান্নায়, আর উপর থেকে আরও একটুখানি তেল নিয়ে নিলাম। গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব, হালকা করে একটু ফ্লেভার বেরোলেই তারপরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো। তো এই পেঁয়াজগুলোকে এইভাবে কিন্তু ছাড়াতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটু সামান্য ভেজে নেব। একটু ব্রাউন কালার আসলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা ক্যাপসিকাম দেওয়ার পর সেখানে আমি নিয়ে নেব টুকরো করে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। উপর থেকে সামান্য আমি একটু নিয়ে নিচ্ছি লবণ যতটা আমার রান্নায় লাগবে একবারেই নিয়ে নিচ্ছি, পরে কিন্তু আর লবণ দেব না। আর লবণ ছড়িয়ে দিয়ে যদি পেঁয়াজটা আর টমেটোটা ভাজা যায়, তাহলে খুব ভালোভাবে কিন্তু নরম হবে। তো এইভাবে লবণ দেওয়ার পর একটু এইভাবে ভেজে নেব 2-3 মিনিট। বন্ধুরা, এইভাবে একবার তোমরা এগ কারি করে দেখবে কতটা ভালো লাগে খেতে। আর যেভাবে করেছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, তারপরে এর মধ্যে নিয়ে নেব রসুন, আদা আর লঙ্কা পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে আদা আর লঙ্কার সাথে পেস্ট করে নিয়েছি। তোমরা যেমন ঝাল পছন্দ করো সেইভাবেই দেবে। তো আমি এখানে লঙ্কা আদা পেস্ট দিয়ে এইবার খুব ভালো করে কষে নিচ্ছি। উপর থেকে আমি নিয়ে নেব কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো।
আর লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু এই রান্নাটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু সুন্দর লাগে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। তো এইভাবে মশলাটাকে একটু ভালো করে কষে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। এইভাবে 2-3 মিনিট একটু কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুটা। আলু দেওয়ার পরেও একটু মশলার সাথে আলুটা আমি কষে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে কষে নেব। তারপর নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না, রান্নাটা কিন্তু আমার একেবারে শুকনো শুকনো হবে। পরে জল লাগলে একটু দেওয়া যাবে, কিন্তু আমি 1 কাপ জলই প্রথমে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। এইভাবে জল দেওয়ার পর যখন ফুটতে শুরু করবে, তখন তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, এবার আমি ডিম 3টে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা ডিম করেছি, যাদের বাড়িতে যেমন লোকজন আছে সেইভাবেই তোমরা করতে পারো, তাহলে সব কিছুর পরিমাণ একটু করে বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে 3টে ডিম করছি 3 জনের জন্য। আর এই রান্নাটা এত ভালো লাগে খেতে, একবার বাড়িতে না করলে তোমরা বুঝতে পারবে না যে এই রান্নাটা একটু ভিন্ন স্বাদের, কিন্তু অসাধারণ লাগে খেতে। ডিমটা দেওয়ার পর ফুটতে শুরু করেছে, আর আমার ডিম দিয়েও একটু কষিয়ে নিলাম। এইভাবে কষে নেওয়ার পর আমি এখানে আরেকটি মশলা দেব। আমি এখানে কাজু বাদাম আর পোস্ত একটু পেস্ট করে রেখেছি। এই রান্নায় কিন্তু সেটা দিলে রান্নার টেস্ট আরও অপূর্ব হয়, অসাধারণ লাগে খেতে। তো আমি এবার নিয়ে নেব তার মধ্যে কাজু আর পোস্ত পেস্ট। কাজু পোস্ত পেস্ট দেওয়ার পরও 2-3 মিনিট খুব ভালো করে কষে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। এই রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে অসাধারণ একটি সুন্দর টেস্টি রান্না, ভিন্ন স্বাদের এগ কারি। যে খাবে সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এবার উপর থেকে আমার মশলার যে জল ছিল 1/2 কাপ পরিমাণ, সেই জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু আরও 2-3 মিনিট এই নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। তো এইভাবে তোমরা যদি এই এগ কারি করো, একটু ভিন্ন স্বাদের, খেতে খেতে অপূর্ব লাগে। একবার যে খাবে সে কিন্তু মাংস ছেড়ে এই রান্নাটাই বারবার খেতে চাইবে। এবার নামানোর আগে আমি যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গেল। তো এইভাবে তোমরা করে নিতে পারো এগ কারি। নামানোর সময় একটুখানি লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এই ছিল আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে অপূর্ব লাগে।